বন্ধুরা, আপনাদের জন্য আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। সুন্দর একটা পার্ক, সুন্দর একটা জায়গা। যাই হোক, এই দেখেন নাচানাচি শুরু হয়ে গেল আমার। তো আমরা আসলে রাস্তা দিয়ে যাচ্ছি, যেতে যেতে একটা বিশাল বড় হাতির জামে পরে আমরা অনেকক্ষণ আটকে ছিলাম। আর এই হাতি মাঝখানে থাকলে গাড়িগুলো আটকে থাকে। তো যাই হোক, ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকেন, ভালো লাগবে। আর সবাই ভিডিওটা শেয়ার করে কমেন্ট করে জানাবেন। তো আমরা অবশেষে চলে আসলাম আমাদের সেই শুভ কাঙ্ক্ষিত এবং আমাদের কাঙ্ক্ষিত স্থান, সেই গ্রিন সিটি পার্ক। যে পার্ক কিন্তু এখনো অনেক প্রচার হয়নি, অনেকেই দেখেননি। পার্কটার অবস্থা এবং কেমন চলছে সব কিছুই দেখাবো। আর এই পার্কটা কিন্তু অবস্থিত চাঁপাইনবাবগঞ্জ জেলা সদর থেকে 20 কিলোমিটার দূরে নাচৌল উপজেলা যাওয়ার রাস্তায়। এখানে রাস্তার বাম পাশে কিন্তু এই পার্কটা অবস্থিত। যাই হোক, আমরা প্রথম ফটকে চলে আসলাম। তো সামনের গেট দেখতেই পাচ্ছেন যে কিরকম দৃশ্য, এবং ওইদিকে কিন্তু একটা মেলা হচ্ছে। আর এইদিকে মোটরসাইকেল পার্কিং আছে। তো চলুন আমরা ভিতরের পরিবেশটা দেখি, ভিতরে কি কি আছে। তো যাই হোক, আমরা ঢুকে বললাম। ঢোকার পরে দেখেন মাথার উপরে অনেকগুলো ছাতা। তো ছাতাগুলো আসলে রাখার কারণ কেউ জানি না, মনে হয় রোদ বৃষ্টির জন্য সবার জন্য রাখা। তো যাচ্ছি, আমরা চলে যাব শেষ প্রান্তে। তার আগে দেখেন বাম দিকে ঢুকে কিন্তু বাম দিকে একটা মেলা হচ্ছে এবং কোনো অনুষ্ঠান হচ্ছে, সেটা আমরা পরে দেখব। তার আগে চলুন আমরা শেষ প্রান্তে। তো যেতে যেতে দেখেন রাস্তার দুই পাশ দিয়ে এই ফুলের বাগান আর আমের বাগান। তো আমি আসলে আমের বাগান উঠে গিয়ে দেখলাম যে না, আমগুলো তো পাকছে, আমরা একটু দেখি। আর যেহেতু চাপাইয়ের সে নাম করা মহানন্দ আম, তো আমের কাজ শেষ, আম খাওয়া শেষ। তো যেতে যেতে দেখেন আমরা শেষ প্রান্তে চলে আসলাম। এখানে আসার পরে একটা খেলনা গাড়ি, খেলনা একটা জায়গা, খেলনা আছে। আর এইদিকে এদিকে রাস্তা কিন্তু অনেকগুলো রাস্তা চলে গেছে। তো আমরা কোন রাস্তায় আসলে যাব ভাবছি। তো একজন বললো ওই রাস্তায় যেতে। তো আমরা ওই রাস্তা দিয়ে যাচ্ছি। তো যাওয়ার পথে দেখেন এই রাস্তায় দুই পাশ দিয়ে কিন্তু আম, দেখেন এখান দিয়েও আম। তো এখান থেকেও পাকা পাকা দেখে দুই একটা আম আমরা খেয়ে নিয়েছি। তো আমের শেষ নাই এখানে, কারণ এখানে আসলে ভিতরে আমের বাগান অনেক, কারণ কাজ শেষ হয়নি, তো যার জন্য আমের বাগান অনেক আছে। আর এই যে আরেকটু আসার পরে দেখেন এখানে অনেকগুলো দোলনা কিন্তু তৈরি করছে, এখানে আরো কিছু তৈরি করবে। তো এখানে আর এই যে রাস্তাটা, ওরা গেটের দিকে চলে গেছে। আর এই পাশে আছে পুকুর, পুকুরের দুই পাশ দিয়ে রাস্তাগুলো অনেক কাজ করবে এখানে, মানে ঘোরাঘুরির জন্য একটা ভালো একটা পরিবেশ তৈরি করবে। তো পুকুরের নামটাই দেখি এখানে বক্স, কিন্তু বক্সে গান নাই। কিরে, একটু নাচানাচি হবে না? তো ভাইটাকে বললাম, ভাই একটু দেখি, একটু গান বাজাও তো। তো যাই হোক, ভাইটা একটু গান দিয়ে দিল। গানের সাথে সাথে যা একটু উড়োধরা নেচে নিলাম। যাই হোক, একটু শরীরে ফিলিংস আসলো। আর কেমন হলো একটু জানাবেন, আসলে নাচ তেমন পাই না। তো পুকুরের চারদিক দিয়ে একটু দেখে নেন। তো পুকুরের ভিতরে কিন্তু অনেকগুলো বোর্ড রাখা আছে। আর পুকুরের চারপাশ দিয়ে দেখছেন অনেকগুলো ফুলের গাছ এবং ফলের গাছ। আর পুকুরে যে বোটগুলো আছে, বোটে আসলে টাকা দিয়ে উঠে ঘুরতে হয়। তো এই পরিবেশটা খুব ভালো। তো এখানে আমরা উপরের পরিবেশটাও দেখছি। আর পুকুর থেকে উঠেই এই যে এখানে দোলনা। তো দোলনায় একটু হাওয়া বাতাস লাগালাম, অনেক গরম ছিল। আর যেতে যেতে আবার দেখেন আমের বাগান। তো এখানেও রাস্তার কাজগুলো চলমান। আর রাস্তার যে পাশ দিয়ে আমের বাগানগুলো, এগুলো থাকবে না, এগুলো এখানে অনেক ধরনের পর্যটন কেন্দ্রে যেগুলো সৌন্দর্য সেগুলো হবে। তো চলে আসলাম অবশেষে এই যে গেট দিয়ে রেখে গিয়েছিলাম না, যে আয়োজন অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে এটা একটা মেলা। তো যাই হোক, এখানে একটা নৌকার দোলনা। আর এ পাশে আছে সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে, এখানেও টিকিট কেটে প্রবেশ করতে হবে। সাংস্কৃতিক একটা গান বাজনা হচ্ছে ভিতরে, এখানেও আমরা যাব না। আর এই দিকে আসার পর দেখেন এখানে মোটরসাইকেলের রেসিং খেলা হচ্ছে। এখানে ঢুকতে গেলেও এখানেও কিন্তু একটা টিকিট করতে হবে, 50 টাকার টিকিট। টিকিট কেটে রেসিং খেলা দেখতে পারবেন, বা রেসিং বা সাইকেলিং হচ্ছে ভিতরে। আর এই সাইড দিয়ে হচ্ছে হলো মেলা, মানে বিভিন্ন দোকানপাট বা বিভিন্ন খাবারের কিছু, অনেক কিছু এখানে। আর এই দোকানপাটের ভিতরে দেখেন এখানে কিন্তু চিংড়ি দিয়ে বড়া বাচ্ছে। আর এখানে ঘুরতে আসবো, এটা খাবো না হইলো। তো যাই হোক, এটাও খাওয়া শেষ আমাদের। তার এখানে আছে হলো বক্সিং এর যে মেশিন, সেটা এখানে আছে। অনেকেই বক্সিং খেলা চলছে, অনেকেই বক্সিং করছে। আর উপরের দৃশ্যটা দেখেন, কত সুন্দর একটা ভিউ। আকাশের উপরে যে দৃশ্যটা দেখেন, যে সন্ধ্যার পরে লাইটিং এবং মেঘলা আকাশ, তো ভিউটা অসাধারণ না? যাই হোক, কমেন্ট করে জানাবেন। আর এখানে আছে ফুচকা লাভাররা এখানে এসে ফুচকা খেতে পারবেন। অবশেষে আমরা বৃষ্টির কারণে এবং এই ঝড় বৃষ্টির কারণে আমরা কিন্তু গেটের বাইরে, দেখেন আকাশের অবস্থা খুবই খারাপ এবং প্রচুর ঝড় বৃষ্টি হচ্ছে। মানে ঝড় হচ্ছে আর কি, বৃষ্টি এখনো হচ্ছে না, তবে ঝড় হচ্ছে, ধুলাবালু অনেক। দেখেন এখানে সামনের ফটকে যে যার মতো দৌড়াচ্ছে, কারণ ঝড় বৃষ্টির অবস্থা খুব খারাপ। এই যে অবস্থাটা দেখতেই পাচ্ছেন। আমরা চলে যাচ্ছি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন ছিল সবাই একটু কমেন্ট করে জানাবেন। অবশ্যই আর পারলে একটু শেয়ার করবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। সবাই ভালো থাকবেন এবং দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।